আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিদা যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে একসাথে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা যদি মেনে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার পূর্ববর্তীরা যেরকম করে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে রশিটা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদের সার্টিফিকেট দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন যুগে যুগে যারা ইসলামটাকে মেনে নিয়েছে, ইসলামের ছায়াতলে যারা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু হ্যাঁ, দুনিয়ার মধ্যে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে এই রকম মানুষ আছে না নাই? আছে না নাই? আছে। ফেরাউন, নমরুদ, হামান আছে না? সাদ্দাত, কারুন, এরা যুগে যুগে ইসলামের বিরোধিতা করার কারণে, ইসলামকে অমান্য করার কারণে জাহান্নামের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আজও যদি আমরা আল্লাহর দেখানো পথটা, রাসূলের দেখানো পথে যদি আমরা অনুকরণ করে না বসি, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিটাকে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিটাকে যদি ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে একসাথে যদি মহল্লাবাসী আমরা আল্লাহর রশিটাকে ঐক্যবদ্ধভাবে ধরতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামটা মুমিনের খাতায় রেখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিদা যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে একসাথে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা যদি মেনে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার পূর্ববর্তীরা যেরকম করে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে রশিটা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদের সার্টিফিকেট দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরাও যদি আমি আল্লাহ আমার রশিটাকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে একসাথে যদি ধরতে পারো, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তোদেরকেও আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিদা যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে একসাথে যদি ধরতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আগান্বিত হয়ে বললেন তোমার পূর্ববর্তীরা যারা হামান, কামান, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, বড় বড় কাফের গুলো, টাটকা কাফের গুলো যেরকম করে পৃথিবীর জমিনে যেরকম করে জাহান্নামের সার্টিফিকেট অর্জন করেছে, তোমরা যদি আমি আল্লাহ আমার বিধানটা, আমার হুকুমটা, আমার আইনটা যদি মেনে না নাও, গ্রহণ না করো, সাদ্দাত, কারণ ফেরাউন, নমরুদ যেরকম করে পৃথিবীর জমিনে জাহান্নামের সার্টিফিকেট অর্জন করেছে, ওই একই কোয়ালিটিতে, ওই একই সারিতে তোমাদেরকেও দাঁড়াতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিটাকে আমরা আঁকড়ে ধরবো কি ধরবো না? কথা বলতে হবে, ধরবো কি ধরবো না? অবশ্যই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিটাকে আঁকড়ে ধরবো। আল্লাহর রশিটা আঁকড়ে ধরা খালি নামাজ না, আল্লাহর রশিটা আঁকড়ে ধরা খালি হালাল না, আল্লাহর রশিটা আঁকড়ে ধরতে হবে পূর্ণাঙ্গ জীবন বিধানটা আল্লাহর মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েন, হালাল খান, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম বাস্তবায়ন করার জন্য আপনি সংগ্রাম করেন না। মসজিদের এক কোণায় বসে আল্লাহ আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার 100 বার,
এরকম করে বলেন। আর বলেন হুজুর আল্লাহু আকবারের জিকির করি, নামাজ পড়ি, হালাল খাই, এরকম করে জান্নাত পাওয়া যাবে না। কঠিন কারেও এরকম করে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর বিধানটা মসজিদে যেরকম করে কায়েম করো, ইমামের কথা মতো যেরকম করে রুকু করো, ইমামের কথা মতো যেরকম করে সিজদা করো, একই কোয়ালিটিতে মাঠে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাগুত শক্তিকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম বাস্তবায়ন করতে হবে। তাগুত শক্তিকে উৎখাত করে আল্লাহর কালিমার পতাকা পথ করে উড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি পড়েন, আর যদি আমার দেশের মধ্যে অশ্লীল বেহায়াপনা যদি চলে, আর আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেছেন, হালাল খাচ্ছেন, আর আপনি বলতেছেন হুজুর আমি তো সুদ খাই না, আমি তো হারাম খাই না, আমি তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুবহানাল্লাহ জিকির করি, সব কিছু করি, হুজুর এর বিনিময়ে কি জান্নাত পাওয়া যাবে না? এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর পূর্ণাঙ্গ জীবন বিধানটা আপনাকে মেনে নিতে হবে, তারপরে আপনাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? খালি নামাজ পড়লেই কি জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে কি? হালাল খাইলেই কি জান্নাত পাওয়া যাবে? যাবে কি? না। আল্লাহর কোরআনকে মানুষ আল্লাহর কোরআন থাকা যে জায়গায়, সে জায়গায় না রেখে আল্লাহর কোরআন নিয়ে মানুষ খেলা করতেছে, তামাশা করতেছে, বিদ্রুপ করতেছে। আর আমরা মুসলমান বসে বসে তা দেখি। কিছুদিন আগে সরকার থাকা অবস্থায়, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমার নীলফামারী জেলার মধ্যে একজন বলেছিল আলহামদুলিল্লাহ বলা যাবে না। আমরা মুসলমান নামাজ পড়ি, টুপি ছিল মাথায়, দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, জুব্বা ছিল, প্রত্যেকটা সেক্টরে আমাদের কাপড় লেবাস ছিল, নামাজ ছিল, রোজা রাখতাম, হালাল খাইতাম, কিন্তু একটা কথা হক কথা উচ্চ সুরে আমরা বলতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে পারি না। এই কথা বললে জানো হাসিনার পেটুয়া বাহিনী পুলিশ যদি ধরে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হালাল খাই, কিন্তু হুজুর ওই কথা বলা যাবে না, মমতাজ কি বলছে বলছে, ওই কথা আপনি চুপ থাকেন। আছে না এরকম মানুষ? না, হক কথা আপনাকে বলতেই হবে। যদি আপনি হক কথা বলতে না পারেন, তাহলে আপনার ঈমান কিন্তু থাকবে কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই কথাটা কার? আয়াতটাকে বানাইলাম আমি। দেখেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজে মানুষদেরকে আদেশ দিতে হবে। সৎ কাজে, কি কাজে? ভালো কাজে আদেশ দিতে হবে। এবং অসৎ কাজ যদি কেউ করে, অসৎ কাজে বাধা দিতে হবে। প্রথম অবস্থায় মুখ দিয়ে দিতে হবে। যদি ইসলামের বিরুদ্ধে যদি কলম ধরে, মুখ দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, তখন হাত চলবে না মুখ চলবে? হাত চলবে না। ইসলামকে রক্ষা করতে গিয়ে আমাদের বুকের তাজা রক্ত যদি দিতে হয়, আমরা আর একবার দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ইসলাম কি আমরা মাটির সাথে মিশতে দেব না? কথাই বলছেন নাই। আমার ইসলাম আমার বাবার চেয়ে, আমার মায়ের চেয়ে, আমার বোনের চেয়েও আমার ইসলামের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি যে আমার বাবা মা, আমার পরিবার পরিজনের চেয়ে ইসলাম অনেক ছোট। না, ইসলাম আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, আমার ফ্যামিলির স্ট্যাটাসের প্রত্যেকটা লোকের চেয়ে অনেক বেশি ইসলামের দাম। কথা বলেন ঠিক কিনা? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মা ছেলে সন্তান এবং তার গুরুত্বের লোকের কাজ করেন নাই। আর তিনি যে আমার পয়গম্বরের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে ভালোবেসে সব কিছু, মানুষের গোলামি, মানুষের আকালি সব কিছু ছেড়ে দিয়ে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার ছায়া পড়ে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতে হবে ইসলাম স্ট্যাটাসের চেয়েও বড় না ছোট? ফ্যামিলির চেয়েও বড় না ছোট? সংসারের চেয়েও বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? সেই ইসলামকে জিন্দা রাখতে গেলে আমাদেরকে
ওসর দিতে হবে, আমাদেরকে যাকাত দিতে হবে এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর দ্বীন কায়েম বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর ময়দান হবে টুপিওয়ালাদের ময়দান, আগামীর ময়দান হবে আল্লাহর কোরআনের ময়দান। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে যদি আপনারা কাঁধে কাঁধ মিলে একসাথে প্রস্তুত ঘোষণা না করে যদি আপনারা মাঠে নেমে যান, তাহলে বিপক্ষ দল কিন্তু গোল দিয়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে প্লেয়ার সাজাতে হবে, আর গোলকি সাজাতে হবে, মাঠে খেলতে হবে, খেলার মতো খেলা খেলতে হবে। আমাদের বল যেন আমাদের গোলকিতে না আসে, আমাদের বল যেন ওদের গোলকিতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সামনে জয় লাভ করতে পারি, আমাদের কোরআন যদি সামনে জয় লাভ করতে পারে, কোরআন যদি জয় লাভ করতে পারে, কোরআন যদি সংসদে যায়, বলেন তো আপনাদের কি কোনো ক্ষতি আছে? ক্ষতি আছে? আছে কি? কোরআন যদি সংসদে যায় আমাদের কোনো ক্ষতি নাই, বরং আমাদের লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? গরিব তার পাওনা বুঝে পাবে। কথা বলেন ঠিক কিনা? পাবে না? এটা কোরআনের কথা। গরিব তার পাওনা বুঝে পাবে, অসহায় তার আশ্রয় খুঁজে পাবে, দরিদ্র তার জায়গা ফিরে পাবে, ইতিম তার সাহায্য পাবে, বিধবা তার নীতিমালা খুঁজে পাবে। সম্মানিত হাজরিন, বর্তমান এই কার্যকলাপ এখন কিন্তু আর নাই। আছে কি? নাই। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহর কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আল্লাহর কোরআন যদি সংসদে যায়, আল্লাহর কোরআন কোন দলীয় না, আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, জামাতেরও না, জাসতেরও না, চরমরাইরও না, হেফাজতেরও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ওই মানুষের যারা ইসলামকে টেকে রাখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেয়, ওই মানুষের জন্য আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আল্লাহর কোরআনকে রক্ষা করতে গিয়ে আমরা আরেকবার মাঠে ময়দানে ঝাঁপবো, আরেকবার আমরা লড়বো। আল্লাহর কোরআন থেকে আমরা যে জায়গায় পৌঁছালে আমাদের আর অসহায় থাকবে না, দরিদ্র থাকবে না, ইতিম মিসকিনদের তার সাহায্য তারা সুন্দরভাবে পাবে এবং প্রত্যেকটা নীতিমালা তারা পাবে এবং ইয়া থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, রাহাজানি থাকবে না, ছিনতাই থাকবে না, জেনা থাকবে না। তাহলে আমার বল বাণিজ্য মেলায় যে তার সতীত্ব নিয়ে ফিরে বাসা আসতে পারবে, এইরকম গ্যারান্টি আজকে কেউ আর দিতে পারবে না। কিন্তু কোরআন যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, কোরআন যখন তার জায়গায় যখন পৌঁছে যাবে, এই ক্ষমতা কোরআন তখন দিতে পারবে না। এই ক্ষমতা কোরআন দিতে পারবে। আমার মেয়ে যদি বাণিজ্য মেলা যায়, সেই মেলা থেকে সুন্দর করে, বা আমার মেয়ে যদি রাতে কোনো জায়গায় যায়, সে জায়গা থেকে তার সম্মান নিয়ে বাসা ফিরতে পারবে, এই গ্যারান্টি কোরআন দিতে পারে। সম্মান হাজরিন, চোর নির্মূল হবে, ডাকাত থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, ছিনতাই থাকবে না, ইয়াবাখোর থাকবে না, ফেন্সিডিলখোর থাকবে না। কোরআন রাষ্ট্র ক্ষমতায় এই কোরআনটা যায়। কিন্তু সম্মানিত উপস্থিতি হাজরিন, কোরআনটা আমরা সঠিক জায়গায় নিয়ে না যাওয়ার কারণে আজকে আমাদেরকে আমার বোন জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে, আমার বোনের সতীত্ব নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে। দেখেন না টিভি চ্যানেল খুললে, দেখেন না কতজন ধর্ষিত হচ্ছে? কারণ একটাই, কোরআন আজকে সঠিক জায়গায় না থাকার কারণে এই কাজগুলো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কোরআন যদি সঠিক জায়গায় পৌঁছে, তাহলে অবশ্যই অবশ্যই যে কথাগুলো কোরআনে কারিমে আছে, এই কথাগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কেন চোর থাকবে না? এই জন্যই চোর থাকবে না। চোর কোরআনে আইনের কথায় চোরের হাত কেটে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? একটা চোরের যদি হাত কেটে টিভি চ্যানেল, সময় চ্যানেল, যমুনা চ্যানেল আর অন্যান্য চ্যানেল গুলো যদি এক জায়গায় করে যদি লাইভ প্রচার করা হয়, তাহলে দেখবেন যে একবারে ওই দিন থেকে আর চুরি করা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন জেনা করে যদি নিয়ে এসে টিভির সামনে, যমুনা টিভি, সময় টিভি আর অন্যান্য চ্যানেলের সামনে যদি তাদেরকে নাভি বরাবর পুঁতে তাদেরকে পাথরে নিক্ষেপ করা হয়, তাহলে দেখবেন পরের দিন থেকে আর কেউ জেনা করার সাহস খুঁজে পাবে কি? স্বাধীনতার 53টি বছর হয়ে গিয়েছে, আজও পর্যন্ত এই নীতিমালাগুলো কেউ চালু করেছে? করেছে কি? বলেন তো আপনারা।
চোর যদি চুরি করে ইসলামের আইনের বিধান কি? কথাই বোঝেন না। ইসলামের বিধান কি? হাত কেটে দেওয়া। সেটা লাল চোর আর কচি চোরের হাত কেটে দেওয়া না, বড় বড় চুরি। কথা বল ঠিক কিনা? জেনা যদি কেউ করে তাহলে তাদেরকে কি করা? ইসলামের বিধান তাদেরকে কি বলছে? কি করো? নাভি বরাবর পুঁতে তাদেরকে কি করো? পাথরে নিক্ষেপ করো। আল্লাহর যে বিধান, এই বিধানটা যদি আমরা বাস্তবায়ন করি, যদি কেউ বলে যে বিধান বরাবর বিধান, তাহলে আপনারাই বলেন তো ওই ব্যক্তি কি মুমিন না কাফের? কথা বলেন না? ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি ডাইরেক্টলি কাফের। কথা বল ঠিক কিনা? যেটা আল্লাহর বিধান, ওই বিধান বাস্তবায়ন করলে যদি কেউ বলে যে এই আইনটা, এই বিধানটা বরাবর বিধান, এই বিধানটা একবারে বরাবর বিধান, তাহলে বুঝতে হবে তার ঈমান নাই, সে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। রাসূল যদি খালি নামাজ পড়তো আর রোজা রাখতো আর যদি টুপি আর পাঞ্জাবি পরে থাকতো, তাহলে তাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হতো না। কথা বুঝেন না? আমার হতো না। কথা ঠিক কিনা? তাহলে তাইদের মার খাইতে হতো না, সবাই তাকে ভালোবাসতো। যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো দেব দেবীর পূজা করা যাবে না, কোনো দেব দেবীর পায়ে সিজদা করা যাবে না, কোনো বাবার পায়ে সিজদা করা যাবে না, কোন ওলির পায়ে সিজদা করা যাবে না। সিজদা পাওয়ার যোগ্য একজন, তিনি কে? তিনি কে? আজও আমাদের বাংলার জমিনে আছে না মাজার? মাজারে সিজদা করে। যদি আপনি মাজারের বিরুদ্ধে কথা বলেন যে মাজারে সিজদা করা যাবে না, কিছু কিছু মাজার পূজারী আপনার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? ওই একই নিয়মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতগুলো দেওয়া শুরু করেছিল। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নিচু করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া যাবে না। এই কথা বলার কারণে রাসূলের শত্রু হয় নাই? হয় নাই? আল্লাহ রাসূল এই কোরআনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তার শত্রু হয় নাই? আজও যদি আপনি কোরআনটা বাস্তবায়ন করতে চান, কোরআন যদি পার্লামেন্টে নিয়ে যেতে চান, তাহলে দেখবেন আপনার বন্ধু আপনার শত্রু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত মুস্তাহাজিন, আমরা যেমন নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হালাল খাই আল্লাহর জন্য, আর একটা কাজ করবো আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম বাস্তবায়ন করবো আমরা কার জন্য? তাহলে আল্লাহ খুশি হবে কি হবে না? অবশ্যই আল্লাহ খুশি হবে। সম্মানিত মুস্তাহাজিন, এই কথাটা আমি এই জন্য বললাম, নামাজ করবেন, কেউ বাধা দিবে না, কারো চুলকানি আসবে না। নামাজের কথা 1000 বার না 1 লক্ষ বার বলবেন, কারো চুলকানি আসবে না। রোজার কথা 1000 বার না 1 লক্ষ বার বলবেন, কারো চুলকানি আসবে না। যাকাতের কথা 1000 না 1 লক্ষ বার বলবেন, কারো চুলকানি আসবে না। যখন বলবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম বাস্তবায়ন করতে হবে, সব লোকের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, তখন দেখবেন আপনার বন্ধু আপনার শত্রু হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আসুন, যেই কথাটা বললে আল্লাহ খুশি হবে এবং আমার ভাই, আমার বাবা, আমার দাদা বেজার হবে, সেই কথাই আমাকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাকে কাক খুশি করতে হবে? সবাই বলেন, কাক খুশি করতে হবে? নামাজ পড়েন কাক খুশি করার জন্য, রোজা রাখেন কাক খুশি করার জন্য, আল্লাহ খুশি করার জন্য। কুরবানি দিলেন কাক খুশি করার জন্য, আর একটা কাজ করব আল্লাহ খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবীদেরকে যেমন দুনিয়ায় সার্টিফিকেট দান করেছে, আল্লাহ তাআলা আমাদেরকেও ওই আশরায়ে মুবাশশিরাদের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করবেন। আমিন।